প্রাণ দিয়েছেন, যে মা বোনেরা তাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, যে ভাইয়েরা তাদের রক্ত দিয়ে 9 মাস যাবৎ যুদ্ধ করে স্বাধীন বাংলা করেছে, প্রথমেই আমি তাদের প্রতি সালাম জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকে এই জ্যামাইকা থিয়েটারের উদ্যোগে আমরা দ্বিতীয়বার অনুষ্ঠান করতে যাচ্ছি। 2 বছর হলো এই সংগঠনটি সৃষ্টি হয়েছে। এই এলাকার জ্যামাইকার যিনি বিশেষ ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা সবাই ওনাকে চিনেন, সে হায়দার আলী। তার উদ্যোগে এই জ্যামাইকা সোসাইটির সৃষ্টি হয়েছে। এই জ্যামাইকা সোসাইটি সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ, অরাজনৈতিক, স্বনির্ভর এবং স্বেচ্ছাসেবী এই জ্যামাইকা থিয়েটার এই সংগঠনটি। আজকের এই জ্যামাইকা থিয়েটার উদ্যোগে আপনারা যে অনুষ্ঠানটি দেখতে যাচ্ছেন সেটি সম্পূর্ণ জ্যামাইকা সোসাইটি, যারা জ্যামাইকা থিয়েটারের যারা নিজস্ব কলা কৌশলী, তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। আমি আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে, আমি জানি আপনাদের অনেক কাজ আমেরিকাতে, সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টিকে ধরে রাখার জন্য আপনারা এই শীতের রাতে এসেছেন। আমি আশা করি আপনারা এই আশাটা সত্যিকারভাবে জ্যামাইকা সোসাইটি, জ্যামাইকা থিয়েটারের কলা কৌশলীদেরকে এবং জ্যামাইকা থিয়েটারেরকে উৎসাহ যোগাবে। আশা করি আপনারা ভবিষ্যতে সুন্দর সুন্দর অনুষ্ঠান এই থিয়েটারের উদ্যোগে আপনারা দেখতে পাবেন। সুতরাং আমি আশা করি এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই এখানে থাকবেন। এখানে সুন্দর যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং যেই নাটক হচ্ছে, অত্যন্ত আশা করি এটা হৃদয়গ্রাহী হবে এবং সুন্দর হবে, এবং আমি আশা করি এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে আনন্দ দিতে পারবে বলে আমার বিশ্বাস। পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই অনুষ্ঠান আমি উদ্বোধন করছি। ধন্যবাদ। থিয়েটারের পক্ষ থেকে মহান বিজয় দিবসের বিজয় উৎসব অনুষ্ঠানটি উপভোগ করার জন্য জ্যামাইকা থিয়েটারের পক্ষ থেকে এই জ্যামাইকাবাসী আপনারা যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, সর্বপ্রথম আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের মনোরঞ্জনের জন্য। বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরা আরো একটু বড় ক্যানভাসে যাতে আরো একটু বিজয়টা আমরা উপভোগ করতে পারি, সেই প্রয়াস আমাদের এই আয়োজনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সুশৃঙ্খলভাবে রাত অবধি অপেক্ষা করবেন। আমাদের সুন্দর একটি নাটক আছে, যে নাটকটি মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক, মান্নান হীরা রচিত আমাদের কলা কৌশলীদের দ্বারা। আপনারা অবশ্যই সেই নাটকটি এবার 4র্থবার অনুষ্ঠিত হতে যাবে, আপনারা দেখবেন। তার পূর্বে আজ এই মঞ্চে দাঁড়িয়ে গর্ব ভরে যাদের ত্যাগের কারণে আমরা এই বিজয় দিবসটি উদযাপন করছি, সেই মহান স্বাধীনতা যারা অর্জন করেছে বুকের তাজা রক্ত দিয়ে সম্মুখ যুদ্ধ করে, যারা আমাদের যে মায়েরা সম্ভব হারিয়েছে, 2 লক্ষ মা বোনেরা, তাদের সম্মানে অবশ্যই তাদেরকে সম্মানিত করতে হবে। এই প্রত্যয়ে আমরা এই অনুষ্ঠানটির এই পর্বে আমরা গুণী কয়েকজন মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা থিয়েটারের মাধ্যমে সংবর্ধিত করব। আপনারা অবশ্যই আমাদের সাথে তাদেরকেও সম্মানিত করবেন। আপনাদের
স্ব আসন থেকে উঠে দাঁড়িয়ে তাদেরকে সম্মান দেখাবেন। এই পর্বে আমরা আমাদের সম্মুখে যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত আছেন তাদেরকে আমরা পরিচয় করাই দিচ্ছি। সর্বপ্রথম আমাদের মাঝে উপস্থিত আছেন, ইতিপূর্বেই কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত করলেন যিনি। তার পূর্বে আমি তাদেরকে সম্বর্ধিত করার পূর্বে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা, আমি তাকে কবি হিসেবেও অভিহিত করি। ওনার বক্তব্য কথায় সবসময় সাহিত্য আসে। আমি তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং উনি আমাদের থিয়েটারকে পৃষ্ঠপোষকতাও করেন। আমরা সত্যি তার কাছে কৃতজ্ঞ। উনি ব্যস্ত থাকার জন্য তাকে 2 মিনিট এই পর্বে কিছু বলা এবং এর পরপরই আমরা ফুল দিয়ে সম্বর্ধিত করব আমাদের মহান স্বাধীনতার যুদ্ধের মহান মুক্তিযোদ্ধাদের। এর পর্বেই আমাদের আনুষ্ঠানিক সাংস্কৃতিক পর্ব শুরু হবে। মাঝে মাঝে আমরা এসে আপনাদেরকে ধন্যবাদ দিব। তার পূর্বে আমি আর দুটো ব্যক্তিকে এখানে আসার জন্য অনুরোধ করব। আজকের এই অনুষ্ঠানের প্রধান সৌজন্য, যার সৌজন্যের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি আজকে আপনাদের মাঝে আমরা আয়োজন করতে পেরেছি। আপনাদের মাঝে এক ম্যাথমেটিক্স টিউটর নামে একটা টিউটরিং সেন্টার ইতিমধ্যে, কিন্তু তার পিছনে যে এদের কত দুঃখ আছে আমার মনে হয় অন্তত এদের মাঝে আমার থেকে বেশি কেউ জানেন না। আমি আর সকালে দেখেছি হায়দার আলী কিভাবে তন্ন তন্ন করে টাকা খরচ করতেছে স্টেজের ফুল কেনার জন্য। বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি এই সম্পূর্ণ দিন আপনাদেরকে হাসি দেয়, আপনাদের জীবন যুদ্ধের দুঃখে অনেকটু সময় হাসি দেয়। এদেরকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন অনুগ্রহপূর্বক। এরা যাদেরকে মনের সম্মান প্রদর্শন করে কিন্তু সম্মান নিয়ে চলে যাবেন না, এদেরকেও সম্মানিত করবেন। আমাদের প্রবাসে কিছু ব্যক্তিত্ব আছে শুধু সম্মান নেই কিন্তু সম্মান করতে জানে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি অসম্মান জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। আপনাদের সবার কাছে করজোড়ে এদের জন্য সহযোগিতা কামনা করছি। বিশ্বাস করেন, এরা নাটক করবে, একটু করে আপনারা হাসবেন। চিকনারির অভিনয় দেখলে, ওসি সাহেবের অভিনয় দেখলে কল্পনা করতে পারবে না, যুবকের অভিনয় দেখলে। কিন্তু যাওয়ার পূর্বে এদের সাথে একটু দুঃখের সহযোগী হবে, এইটুকু বলে আমি বিদায় নিলাম। আমাকে সম্মানটুকু দেখানোর জন্য আমি এতটুকু সম্মান পাওয়ার যোগ্য না তাদের কাছে। আমি তাদেরই একজন, আমি তাদেরই বন্ধু। বিদায়বেলা নজরুল ইসলামের ছোট্ট একটি কবিতা দিয়ে আমি আপনাদেরকে কাছে বিদায় নেব। দেখিয়া শুনিয়া খেপিয়াছি আর তাই যাহা আসে বলি একা, অমর কাব্য লিখিতে পারি না তাই বলে যাই লেখা। অমর কাব্য তারাই লিখিও যাহারা আছো সুখে। ধন্যবাদ। আমাদের কাছে এর চেয়ে বেশি দেওয়ার মতো কিছুই নেই। আমরা শুধু একটি ফুলই দিয়ে তাদেরকে সম্মানিত করতে চাই। এবার আমাদের ছোট ছোট বাচ্চারা প্রত্যেকের হাতে একটি করে গোলাপ দিয়ে ওনাদেরকে সম্মানিত করবে। সম্মানিত সুধীজন, আর এই অনুষ্ঠানটি সরাসরি টাইম টেলিভিশন এটা সরাসরি টেলিকাস্ট করছে। বিধায় আপনারা এখানে যারা আছেন এবং আপনার পরিচিত যারা হয়তো ঘরে বসে আছে তাদেরকে একটু জানিয়ে দেন যে আমাদের এই অনুষ্ঠানটা যেন তারা উপভোগ করে। এবার ছোট্ট মনিরা তোমরা একে একে আমাদের ফুলগুলি প্রথমে আমাদের মুক্তিযোদ্ধা সৈয়দ আবু রেজা সাহেবকে দেবে আমাদের এই ছোট্ট বোন। এরপরে বীর মুক্তিযোদ্ধা জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির 2 বারের সভাপতি মনির হোসেনকে আমাদের ছোট্ট মনি ফুল দিয়ে সম্মানিত করবে। এবার মুক্তিযোদ্ধা, সত্যিকার অর্থে উনি একজন চিরকুমার মুক্তিযোদ্ধা, ওনাকে আমরা অসম্ভব সম্মান করি। বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা শত্রুনুর সাহেবকে আমাদের ছোট্ট মনি ফুল দিয়ে সম্মানিত করবেন। এবার আমাদের জামাইকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার আলী সাহেবকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ছোট্ট মনি ফুল দিয়ে সম্মানিত করবেন। এবার
বিশিষ্ট ব্যবসায়ী, প্রত্যেকেই জানেন, কিছুক্ষণ আগে তার পরিচয় পেয়ে গেছেন, উনি কত বড় সাহিত্যিক এবং কবি। ওনার নাম বলার কোনো প্রয়োজন নেই, তবুও বলবো আমাদের এই ছোট্ট মণি রেজাউল করিম সাহেবকে ফুল দিয়ে সম্মানিত করবেন। সম্মানিত সুধীজন, এইবার যার কথা না বললে নয়, জ্যামাইকায় কলম্বাস খ্যাত, সবাই আপনারা চেনেন, নাসিরুদ্দিন খান পল। এই সেই পল ভাইকে আমরা আমাদের জ্যামাইকা থিয়েটারের পক্ষ থেকে একটি ফুল দিয়ে সম্মানিত করতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। এবং উনি সশরীরে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন খান পল। সম্মানিত সুধীজন, এবার আজকের এই অনুষ্ঠানটা যে হচ্ছে, যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কাজ করেছে ম্যাথমেটিক্স টিচার্সের কোচিং সেন্টারের যিনি স্বত্বাধিকারী সাইদ সাজ্জাদ হোসেন, ওনাকে আমাদের ছোট্ট মনিরা ফুল দিয়ে সম্মানিত করবেন। সম্মানিত সুধীজন, এবং আজকের এই অনুষ্ঠানে উনি প্রধান পৃষ্ঠপোষক, এবং উনি এবং আনোয়ার হোসেন সাহেব সহ যারা বিভিন্নভাবে আমাদের পৃষ্ঠপোষক করেছেন, যারা না করলেই আমরা আজকের সামনে আপনাদের এই অনুষ্ঠানটি করতে পারতাম না। বিধায় প্রত্যেকে আমরা জ্যামাইকা থিয়েটারের পক্ষ থেকে ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। যাত্রা যেটাই দেখেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রবাসের যান্ত্রিক জীবনে যদি সবচেয়ে কোনো কষ্টকর, সবচেয়ে কোনো কঠিন শিল্পকলা থাকে, সেটা হলো নাটক। কেন একটা নাটক মঞ্চায়ন করা চারটিখানি কথা না। এই ব্যস্তর মধ্যে তারা যে রিহার্সেল দিয়েছে, আমি দিন রাত তাদের রিহার্সেল দেখেছি, যে স্টার কাবাবের নিচে তাদের ব্যস্ত সময় থেকে সময় নিয়ে, তাদের ওয়াইফ বাচ্চার কাছ থেকে সময় কেড়ে নিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা এই রিহার্সেল দিয়েছে। তাদের প্রতি আমি স্যালুট দেই। আর মুক্তিযোদ্ধা যেহেতু বিজয় দিবস, একটি কথা বলতে চাই, এখানে নতুন প্রজন্মের অনেক আছেন, অনেক ইয়াং মা আছেন, অনেক ইয়াং ফাদার আছেন। আপনাদের একটা কথা বলি, আমি কালকেও এক অনুষ্ঠানে একটা কথা বলেছি, দেখেন আমাদের পলিটিক্যাল পার্টি বাংলাদেশের লোকের মধ্যে 5ই জানুয়ারি নিয়ে আপনারা বিভক্ত থাকতে পারেন, বিভাজন থাকতে পারে, আপনার যুদ্ধ অপরাধী নিয়ে 2 মত থাকতে পারে, 3 মত থাকতে পারে, কিন্তু দোহাই আল্লাহ, যেই বাংলার লাল সূর্য আমরা যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে এসেছি, সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে 2 ভাগ করবেন না। মুক্তিযুদ্ধ একটাই হয়েছিল, এই মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকে সম্মান দিবেন। আপনি যেখানে থেকে যে কোনো পলিটিক্যাল মতামতের সঙ্গে আপনার মিল থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা এবং বাংলার যুদ্ধ বিজয় এইসবের মধ্যে যেন কারো কোনো দ্বিমত থাকে না। নতুন প্রজন্মের কাছে আপনারা এই বাণীটা পৌঁছে দেবেন। ধন্যবাদ। আমরা এখানে জমা হয়েছি নিউ ইয়র্কের জামাইকাতে, এবং বর্তমান পরিক্রমায় আমাদের অ্যাকচুয়ালি যে কন্টেম্পোরারি আমাদের যে অডিয়েন্স আছে, আসলে নাটক বা সকল ড্রামা বা স্টেজ থিয়েটার খুবই পুরাতন একটা কনসেপ্ট। এটা পুরাতন কনসেপ্ট মনে হলো আমাদের কাছে এইটার ভ্যালু অনেক বড়, যেটা হয়তো বা আমাদের ভাইরা যেভাবে ওনারা এই জিনিসটা ডিজাইন করছেন বা এটার জন্য চেষ্টা করতেছেন, এটাকে স্ট্যাবলিশ করার জন্য ডিফারেন্ট কারণ রয়েছে, যেটা আমরা ইয়াং বা যারা আমাদের জুনিয়র আছেন, স্টুডেন্ট আছে, আমরা অনেক কিছু এটা বুঝতে পারি না। বাট থিয়েটার ইজ লাইক এ কম্পোজিট অফ অল দ্য আর্ট। একজন শিল্পী গান করে, নাচে, বা কেউ লেখে, কেউ সাহিত্যিক, কেউ ছবি আঁকে। আসলে নাটকটা সব কিছু অল আর্টসের কম্বিনেশন। যেটা আমাদের মানব জীবনে হিউম্যান বিং হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আমি মনে করি আমাদের ফুডের পরেই আমাদের এই চিত্ত বিনোদনের এই থিয়েটারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। অ্যাকচুয়ালি থিয়েটার ইটসেলফ ইজ our experience, it's an expression, it's an experience. আনন্দ দেওয়ার জন্য, আনন্দ পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বপ্রথমে জামাইকা থিয়েটারের স্বত্বাধিকারী সভাপতি হায়দার আলী বাবু সহ কমিটির সবাইকে আমি আমার জামাইকা ফ্রেন্ডস সোসাইটি তথা জামাইকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বলার কিছু নেই, সময় সংকীর্ণ, আপনারা নাটক উপভোগ করেন। একটাই কথা, যেমনি ফল ভাই বলে গেছে ওটাই বললাম, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীন, এই স্বাধীনতাকে আর কেউ দ্বিধাবিভক্ত করবেন না। আমরা মুক্তিযোদ্ধারা কোনো প্রাক্তন নই, মুক্তিযোদ্ধা জীবনে একবার একজনই হয়।
তা আপনাদের কাছে আমার অনুরোধ, বহু ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে ওই দিন জামাইকায় অনুষ্ঠান হয়েছে, জামাইকা প্রাণ সোসাইটির মুক্তিযুদ্ধের বিজয় দিবস। আমি দেবতহীন কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের তদানীন্তন 7.5 কোটি মানুষ সবাই মুক্তিযোদ্ধা, সবাই আমাদেরকে হেল্প করেছে, সবাই আমাদেরকে খাওয়া দাওয়া দিয়েছে। তাই মুক্তিযুদ্ধের তালিকা এই সেই নিয়ে আর টানা হেঁচড়া না করে একটাই কথা, মুক্তিযুদ্ধের বিনিময়ে 71 সনে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। তার অর্জন ইনশাল্লাহ চিরজীবন বিজয়ী থাকবে এবং আমাদের এই লাল সবুজের পতাকাকে আমি আবারও মুক্তিযোদ্ধা হিসাবে স্মরণ করে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দীর্ঘায়িত খবর এই কারণেই, আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমি 27শে এপ্রিল আমার বাসা ঢাকায়, পুরন ঢাকায়, মানে ঢাকাইয়া বলতে পারে। সেটাই হোক, তা আমি আমার বাবাকে খুব ভয় পেতাম। উনি একজন শিক্ষক ছিলেন এবং ওনার ভয়ে আমি একটা করে কাপড় নিয়ে মন্দিরের এক মাথায় রেখেছি। ওইখান থেকে রওনা দিয়ে আমি চাঁদপুরে যাই। চাঁদপুর থেকে আমি রংপুর একটা গ্রাম আছে সম্ভবত, সেইখানে গিয়ে আমার সাথে পরিচয় হয়। জগন্নাথ বাজে বাংলা হেড ডিপার্টমেন্টের পরিচয় উনি আমাকে একটা রসগোল্লা আরেক অর্ডার দিয়ে বললেন, ওই যে তাল গাছ, তাল গাছের পরে কিন্তু আগরতলা। আমি তাল গাছ খুঁজতে খুঁজতে তার পরের দিন আগরতলা পৌঁছে, আমার সাথে ছিল রবীন্দ্রনাথ রায় ফ্যামিলিটা। আমরা গিয়ে যেতে হিন্দু মানুষ আমার করার কিছু ছিল না। এইটুকু বলে আমি শেষ করলাম। আমি শেষ বক্তা, আমি বক্তৃতা বেশি দিব না। আমি শুধু জামাইকা থিয়েটারের সভাপতি শেখ হায়দার আলী এবং সকল কলা কৌশলীকে ধন্যবাদ দিব সম্মাননা করার জন্য। আর শেখ হায়দার আলীকে আরেকটা ধন্যবাদ, এই নাটকটা ধরে রাখার, এই নাটক করার একমাত্র উদ্দেশ্য হইল প্রজন্মকে বাংলা ভাষাটা ধরে রাখার জন্য। এই জন্য আমি তাকে আরো ধন্যবাদ দিই, এই নাটকটা সবসময় ধরে রাখতে পারে। ধন্যবাদ। আসলে আমি একা কিছুই না, আমাদের এই টিমে যাদেরকে দেখছেন তারা এক একজন
যুবতীর সুখ ভরা কথা, হতে পারে কোনো ঠাকুমার রাতের দুঃখ কথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাতের প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। জগতের সুখ ভরা কথা, শেষ হলো কোনো ঠাকুমার বলা কথা, শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাতের প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। চুলে সকালের সোনালি রোদ পড়ে, চোখে
শুনি নতুন দিনের যেন পদধ্বনি শুনি পদধ্বনি শুনি পদধ্বনি শুনি ওর গায়ের সীমানা পাহাড়ে সুপারে নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
মাটি আমার